তথা বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের আজকের এই নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান 2025-এ উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত শিক্ষকবৃন্দ এবং প্রিয় বড় ভাই ও বোনেরা ও আমার সহপাঠীগণ, সকলকে জানাই আসসালামু আলাইকুম, আদাব এবং শুভ সকাল। আজকের দিনটি আমাদের জীবনের জন্য এক অনন্য দিন, যেদিন আমরা দাঁড়িয়ে আছি আমাদের স্বপ্নের প্রাঙ্গণে, আমাদের সেই চিরচেনা সবুজ গালিচা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে। শৈশবের পাঠ্য বইয়ের পাতায়, খবরের কাগজে কিংবা কাব্য কবিতায় যে নামটি বারবার ফিরে আসতো, আজ সে নামের অংশ হয়ে ওঠা এ যেন এক অনির্বচনীয় আনন্দ, এক নতুন সূচনা। আজ বিশ্ববিদ্যালয়ের নীল আকাশ, সবুজ মাঠ যেন আমাদের বলছে স্বাগতম তোমাদের নতুন ইতিহাস লেখার পথে। প্রথম দিন যখন কলা ভবনের পরিবারে পা রাখলাম, মনে হলো এটা কোনো নতুন জায়গা নয়, বরং লাখো স্বপ্নের এক সোপান অঙ্কিত হয়েছে যে বারান্দায়, সেখানেই আমরা দাঁড়িয়ে আছি। হাজার বছরের ঐতিহ্যের এক সংলাপ যেমন বাংলা, তেমনি শত বছরের বাঙালির ঐতিহ্যকে ধারণ করে দাঁড়িয়ে থাকা বিশ্ববিদ্যালয়ের নাম ঢাকা বিশ্ববিদ্যালয়, যেখানে আমরা পেয়েছি মুক্তির সোপান, মুক্ত চিন্তার প্রতি, সবকিছু মিলিয়ে নতুন এক পথ চলার আমাদের গন্তব্য। আজ আমরা দাঁড়িয়ে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের ছায়াতলে, যে বিভাগ মানুষকে শেখায় মনুষ্যত্ব, ধর্মকে বিভেদের বদলে শেখায় মানবতার মিলন হিসেবে। আজ কৃতজ্ঞতা জানাই আমাদের শ্রদ্ধেয় শিক্ষাগুরুদের প্রতি, যাদের প্রজ্ঞা ও দিক নির্দেশনায় এক নতুন যাত্রা শুরু হলো। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা বুঝতে পারছি বিশ্ববিদ্যালয় কেবল এক শিক্ষার কেন্দ্রের জন্য নয়, বরং এটি মানবিক মুক্ত চিন্তার এক প্রতীক, চরিত্র গঠনের এক পাঠশালা। কৃতজ্ঞতা প্রকাশ করছি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ডক্টর কুমার নুরুল ইসলাম স্যারের প্রতি। তার ঐকান্তিক প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হয়েছিল বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগ। বিশ্ববিদ্যালয়ের প্রথম দিন থেকে আজ পর্যন্ত শিক্ষকরা আমাদের শিখিয়ে চলেছেন কিভাবে অন্ধকার থেকে আলোর পথে মুক্তির দিশা দিতে হয়, কিভাবে সাম্প্রদায়িক সম্প্রীতির মাধ্যমে গড়তে হয় এক নতুন বাংলাদেশ, এক শান্তির বিশ্ব। শ্রদ্ধেয় বড় ভাই ও বোনেরা, আপনাদের